অ্যান্ড রাম ইউটিউব চ্যানেলে স্বাগত। চলো বন্ধুরা, দুপুরবেলা কাজ এসে রান্না বান্না করে নিয়েছি কাজে থেকে এসে। তো এই যে এখানে উচ্ছে আলু মাছের তেল দিয়ে ভেজেছি, আর এখানে হচ্ছে মাছ, শিম আলু দিয়ে মাছের ঝোল দাওয়া হবে। আমি ভাত বাড়বো, আর ওইদিকে শুভম রেগে গেছে, শুভমের থেকে ফোন নিয়ে নিয়েছে শুভমের বাবা। আর ওদিকে হচ্ছে মারপিট, বাপ বেটা দেখুন মার, এই যে শুভম কাঁদতেছে, রেগে গিয়েছে, আর বাবাকে ধরে মারতেছে। এই যে বাবা ইয়ে করছে। তো এখানে আমরা ভাত বেড়ে খেতে বসে গেছি। এই যে শুভমের বাবা খাচ্ছে উচ্ছে ভাজা দিয়ে, আর এখানে আমি নিয়েছি ভাত। তো ভাত খাওয়া হচ্ছে। ডাকছি, শুভম আসেনে, শুভম ওই ঘরে ফোন দেখছে। তো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন নতুন বিল্ডিংয়ে যাবো। আমার দিদা থাকে, তো দিদার শরীর খারাপ, তো আমার বোনেরা এসেছে, মামার মেয়েরা, তো ওদের নিয়ে আমি যাব। তো চলুন, তো আমরা এই যে নিচে নেমে গেছি, বোনেরা যাচ্ছে, আমার মেয়ে সব যাচ্ছে। তো যে আমরা সব যাচ্ছি দিদার বাড়িতে। এই দেখুন বন্ধুরা সব বসে আছে, আর আমার এই যে আরেকটা, এই দেখো। তো আমরা সব অটোতে বসে গেছি, বসে যাচ্ছি দিদাকে দেখতে সবাই মিলে। চলো পৌঁছে ফির দেখা হচ্ছে। তো আমরা নয়া বিল্ডিংয়ে এসে গেছি, এই যে যাচ্ছি দিদার ঘরেতে, পৌঁছে গেছি, যাচ্ছি দিদার ঘরে। তো চলুন গিয়ে দিদার সঙ্গে দেখা করব। আমার বোনেরা সব আসছে, এই যে আমরা সব কয় বোনে সব একসঙ্গে আসছি, আর এই যে আমার মেয়ে। তোমরা লিফটের কাছে এসে দাঁড়িয়ে আছি, লিফটে উঠবো। তো লিফটে থেকে বেরিয়ে এই যে দিদাদের ইয়েতে গলির মধ্যে, এই যে দেখুন এই যে এটা হচ্ছে এখানে দিদাদের ঘর। এই যে এসে গেছি, এই যে এই ঘরটা হচ্ছে দিদাদের। 100 না 420। মাম্মা চলে আসো, এই দেখো আমরা এসে গেছি। এই যে আমার দিদা শুয়ে আছে, এদিকে আমার মামি বসে আছে। এদিকে কাঁকড়াটা ভেজে নিয়েছি, এই যে দেখুন, এই যে কাঁকড়াটা ভেজে নিয়েছি। আর এদিকে কড়াতে সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটা তুলে দিয়েছি। তো এবার হালকা লবণ দেবো পেঁয়াজে, দিলে পেঁয়াজটা জড়ে যাবে। কাঁকড়ার ঝাল টক বানাবো, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ফির আদা রসুন দেব। পেঁয়াজটা একটু ইয়ে হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে, তো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। তো ওই যে রসুন বাটাটা দিয়ে দেবো পুরোটা। রসুন বাটা দিয়ে দিয়েছি, এবার আদা দেব। আদা এতটা দেব না, 1 চামচ আর আধা চামচ দিয়েছি আদা। ভালো করে নেড়ে নেব আদা রসুনটা ভালো করে। এখানে আলু ছুলে নিয়েছি, আলুগুলো কেটে নেব। আর এদিকে কাঁচা লঙ্কা টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। আমি গুঁড়ো লঙ্কায় কম দেব, কাঁচা লঙ্কা দিয়েছি বেশি করে। কাঁচা লঙ্কার সবজি বানাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। তো আলুগুলো দিয়ে দিয়েছি, এবার মশলা দেব।
হলুদ দেবো 1 চামচ, আধা চামচ গুঁড়ো লঙ্কা দেবো, ধনে পাউডার দেবো, জিরে পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ কালারের জন্য। ভালো করে কষিয়ে নেব মশলাটাকে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। আর এদিকে ইমলি হচ্ছে, মানে তেঁতুল হচ্ছে, কাঁচা তেঁতুল গাছের দেশ থেকে কেউ এনে দিয়েছিল, তেঁতুলটাকে সিদ্ধ করতে বসিয়েছি। নিয়েছি, এবার ঢেকে দেবো। এটা ধিমি আছে, ভালো করে কষিয়ে নেব। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার কাঁকড়াটা দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই যে কাঁকড়া ঢেলে দেবো, এবার ভালো করে কষিয়ে নেব মশলার সাথে কাঁকড়াটা। চারটে কাঁকড়া বন্ধুরা 2 কিলো হয়ে গেছে, এত বড় বড় কাঁকড়া। একটা কাঁকড়া হচ্ছে আধা কিলো করে। আর এদিকে আমি তেঁতুল সিদ্ধ করে নিয়েছি, নরম হয়ে গেছে, এটা একটু ভেঙে নেব, নিলে তবে টকটা বেরোবে। গরম আছে প্রচণ্ড, আমি চামচ দিয়ে করে নেব। কাঁকড়া তেঁতুল দিয়ে টক করে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। আর দেশের কাঁচা তেঁতুল হচ্ছে, দেশ থেকে কেউ এনে দিয়েছে। হালকা করে জল দিয়ে, নালে মশলাটা জ্বলে যাচ্ছে। হালকা করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ঢেকে দিল। তো এখানে কষানো হয়ে গেছে, এবার গরম জলেতে দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হতে বাকি আছে, তো গরম জল দিয়ে দিয়েছি, এবার ফুটে যাবে। আর এদিকে তেঁতুলটা সিদ্ধ একটু বাকি ছিল, আবার বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এটা ঢেকে দেব, আর এদিকে তেঁতুলের গ্যাসটাও বন্ধ করে দেব। তো এখানে তরকারি হয়ে এসেছে, এবার তেঁতুল টকটা দিয়ে দেব। এই যে তেঁতুলটা, এটা দিয়ে দেব। ছিলকা দিচ্ছি, ছিলকাটা ছাড়াচ্ছি না, খেতে খুবই ভালো লাগে, কাঁচা তেঁতুল তো। আর একটু ঢেকে দেবো, দিলে ফুটে গেলে টকটা হবে, ঝাল ঝাল টক টক, তো খেতে খুবই ভালো লাগবে। আমার গালে তো জল এসে যাচ্ছে তেঁতুল টক শুনি। আমার বোন ওইদিকে দাঁড়িয়ে আছে, তরকারি নিবে। তো দেখুন বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে, এবার লাভিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আপনারা তো দেখেন কাঁকড়ার তরকারি বানানো, তো কাঁকড়ার তরকারিটা খুবই সুন্দর লেগেছে, লাজবাব লাজবাব কাঁকড়ার তরকারিটা।
মানে আপনারা এরম বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর কিছু বলার নেই, কাঁকড়ার তরকারিটা তো আমরা খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছি, রাত হয়ে গেছে অনেক। তো খাওয়া দাওয়া করে এদিকে শুভমের বাবা শুভম শুয়ে পড়েছে, ওইদিকে সোনাবি শুয়ে পড়েছে। তো গুড নাইট। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।